নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের যে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের সংস্কৃতে তোমাদের সিলেবাস পরিবর্তিত হয়েছে এবং সেই পরিবর্তিত সিলেবাসটা তোমরা একবার দেখে নেবে। যেমন তোমাদের আগে গদ্য ছিল শ্রীমতী এবং এখন গদ্য দেওয়া হয়েছে রাজবাহন চরিতম, দশকুমার চরিতমের অংশবিশেষ। এখান থেকে থাকছে 5 নাম্বার পদ্য। পদ্য তোমাদের আগে ছিল কি অভ্যাস বসগং মন, শ্রীমদ্ ভগবদ গীতা নির্বাচিত অংশ। এটাও এখানে যেটা দিয়েছে যোগ কর্মসু কৌশলম, এটাও সেই শ্রীমদ্ ভগবদ গীতারই নির্বাচিত অংশ। এখান থেকেও থাকছে 5 নাম্বার। এবং এরপরে যেটা থাকছে দৃশ্যকাব্য বা নাটক। আগে ছিল তোমাদের বীর সর্বদমন, মহাকবি কালিদাসের রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ বিশেষ। এটাও সেখান থেকে থাকছে কেবল তোমাদের দুর্বাসস অভিশাপ। সংস্কৃত ব্যাকরণ একই থাকছে, প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, অন মতুপ তরপ ইয়সন তমপ ইষ্ঠন, আর নাম ধাতু প্রত্যয় কামচ ক্যাচ ক্যাং। কারক বিভক্তি ও সমাস। কারক বিভক্তির মধ্যে তোমাদের থাকছে কর্তৃ কর্ম করণ কারক, আর সমাস অব্যয়ভাব তৎপুরুষ সমাস। প্রত্যয় থেকে 5 নাম্বার, কারক বিভক্তি সমাস থেকে 5 নাম্বার, মানে তোমাদের কারক বিভক্তি থেকে 5 এবং সমাস থেকে 5, তাহলে 15 নাম্বার সংস্কৃত ব্যাকরণ থেকে। এবং টেক্সট থেকে 15 15 15 30, আর সংস্কৃত সাহিত্যের ইতিহাস সেখান থেকে থাকছে 10। বা সংস্কৃত সাহিত্যে তোমাদের একটা পরিবর্তন করেছে, যেমন পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, এবং ভাস কালিদাস ও ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয়, আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত গ্রন্থকার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়। এবং এখানে তোমাদের যে শেষে আছে, আগে ছিল আর্যভট্ট ও বরাহমিহির, এবং এখানে বরাহমিহিরটা তুলে দিয়ে মানে বাদ দিয়ে ব্রহ্মগুপ্তটা দিয়েছে। তো এই হচ্ছে তোমাদের পরিবর্তিত সিলেবাস। এই 3টি তোমাদের নতুন অ্যাড করেছে আগেকারগুলো বাদ দিয়ে, গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য, রাজবাহন চরিতম, যোগ কর্মসু কৌশলম, দুর্বাসস অভিশাপ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমি অন্যান্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে।